লাকমাছড়া যাওয়ার জন্য এখান থেকে আরেকটি নৌকা পার হইতে হয়। আর এখানে নৌকার অবস্থা দেখেন, লাকমাছড়া যাওয়ার জন্য এখান থেকে নৌকাটা দিয়ে পার হইতে হয়। আর এখানে অবস্থা দেখেন, কতটি মোটরসাইকেল একবারে নামছে, এখন আবার কতটি মোটরসাইকেল একবারে উঠবে। আর নৌকাগুলি তৈরি করা হয় এরকম মোটর বাইকের জন্য। এখানকার প্রধান যানবাহন নৌকা আর মোটর বাইক। অবশেষে সবাই উঠছে এবং নৌকাতে 5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। তৃতীয় দিনে আমরা পৌঁছালাম ট্রেকিংয়ে নীলাদ্রি। আজকে আমরা এখানে ক্যাম্প করে থাকবো। তৃতীয় দিনের ট্রেকিং সমাপ্ত করলাম এখানে এসে। আজকে এখানে থাকবো, আবার চতুর্থ দিনের ট্রেকিং আবার শুরু করব কালকে সকালে। এই সেই জায়গা যেখানে তাবু করে থাকলে বাংলাদেশের সবচেয়ে একটা বড় ফিল পাবেন, যেটা অন্য কোথাও পাবেন না। কাশ্মীর, বাংলার কাশ্মীর। চতুর্থ দিনে ট্রেকিংয়ে আমরা এখন প্রথম একটা স্পটে আসলাম, সেটা হলো লাকমাছড়া। আর লাকমাছড়া যারা আসছেন, যারা জাফলং গেছেন তারা বুঝতে পারবেন, সেম জাফলংয়ের মতো কিছুটা পার্থক্য আছে। সেটা হলো জাফলংয়ে এখানে বড় একটা পাথর থাকে, এখানে এটা নাই। একটা ব্রিজ আছে, সেটা এখানে আছে। আর পানি যে স্রোত, সেটা বড় বড় এখানে আছে, কিন্তু পাথর নাই এখানে, মরুভূমির মতো পাথর নাই। নীলাদ্রি লেক থেকে আসলে 30 টাকা ভাড়া লাগে, অটো ভাড়া। কিন্তু আমরা তো হেঁটে আসছি, আমরা ট্রেকিং করি, এই জন্য আমাদের কোনো টাকা পয়সা লাগে নাই। তো খুবই ভালো কাটতেছে, আর পাহাড় আর সব মিলিয়ে খুব সুন্দর পরিবেশ। তো এখন শেষ করে ফেললাম, লাকমাছড়া ভিজিট করে ফেললাম। এখন চলে যাচ্ছি আবার হেঁটে, হাঁটতে হবে, প্রচুর হাঁটতে হবে। তো এখানে এখন নাস্তা করব, এই হোটেলে নাস্তা করে দেন আবার চলে যাব নীলাদ্রি লেকে নৌকাতে উঠতে। এখন আপনাদেরকে আমি কিছু সুন্দর একটি জিনিস দেখাবো, যেটা হলো এখানকার নীলাদ্রি লেকে কাশ্মীরি ফিল নিতে গেলে যেটা আমরা কাশ্মীরে পাই, সেটা মিনি কাশ্মীর বলা হয় এখানে বাংলাদেশের জায়গাটাকে। এখানে আমরা একটা নৌকা নিব। প্রতিটি নৌকার প্রতিজন প্রতি ভাড়া হলো 50 টাকা করে। আমরা 3 জনে যাইতেছি, 50 টাকা করে। আর এই বাইয়া নিয়ে যাইতেছে। ভাই কেমন আছেন আপনি? তো ভালো আছি। এই নৌকা সারাদিনই তো আপনি চলাচল করেন না? মানুষ কিরকম হয়? নাইলে যেমন আজকে এখনো ইনকাম হয় নাই। এখনো হয় নাই না? আমরা শুরু না, আপনার আগে একজন ঘুরছিল 200 টাকা। এবার চলেন আমরা যাইতেছি। তো আমরা অনেকক্ষণ ঘুরলাম, আপনারা তো দেখলেন, খুবই সুন্দর লাগলো, চমৎকার লাগলো ঘোরাটা। তো এখন আমরা যাব বারিকাটিলার উদ্দেশ্যে, আরেকটা স্পটে। তো এখন হাঁটতে থাকবো, ইনশাল্লাহ দেখা হবে বারিকাটিলাই। আমরা চতুর্থ দিনে হাঁটতে হাঁটতে এখন চলে আসছি বারিকাটিলা। আর বারিকাটিলা নামই বারিকাটিলা, যদি টিলা না হয় তাহলে হয়তো আর বারিকাটিলা হয় না। আপনাদেরকে যদি একটু দেখাই, এই দেখেন কত উঁচু। এখানে ওঠাটা খুবই কষ্ট, আর বিশেষ করে হারা একবারে খাড়া। এই দেখেন মোটরসাইকেল নামতেছে, আর মোটরসাইকেল উঠা ও এখানকার মানুষ যারা আছে তারা উঠতে পারে, কারণ তারা অবস্থায় এই যে উঠতেছে, এই যে এই দেখেন দেখেন কত একটানে ওরা অবস্থায় উঠতে পারে। ওই যে আমার বন্ধু, ওর পায়ে একটু সমস্যা হয়েছে, ওরা উপরে ওঠা কষ্ট হচ্ছে, তারপরে কিছু করার নাই। তো দিন শেষে এই যে এই উঁচুতে ওঠার ফিলে আলাদা, মজাই আলাদা। এই যে দেখেন উঁচুতে গাড়ি নামতেছে। মোটরসাইকেলও উঠলে খবর হয়। আর সেই জায়গাতে আমরা ব্যাগ কাঁধে করে নিয়ে হাঁটতেছি, হাইটে উঠতেছি। ভ্রমণের কিছু অংশ হলো এটা। কিছু জায়গা যাবেন আপনার ভালো লাগা কাজ করবে, আবার কিছু জায়গা যাবেন আপনাকে ডাউন করে দিবে। তেমনই একটি জায়গা, সেটা হলো বারিকাটিলা। বারিকাটিলা যারা আসছেন অবশ্যই তা বলতে পারেন। এই সেই বারিকাটিলা জন্য আমরা এত কষ্ট করে উপরে উঠলাম। আর উপরে আসার পরে ভিডিওটা আপনাদেরকে একটু দেখাই। উপরে এত আহামরি আমার কাছে মনে হচ্ছে না, নামে হলো বারিকাটিলা। এখানে দেখা, এই যে এখানে মেঘ আছে না, এই পাহাড়ের সাথে মেঘ লেগে আছে, আকাশের মেঘ দেখে একবার লেগে আছে পাহাড়ের সাথে।
এটার জন্য আমরা এত কষ্ট করে উপরে উঠলাম। যাই হোক, আমরা বারিকাটিলা পাহাড় পেরিয়ে এখন কিছু দূর এগিয়ে আসছি। আর একটু পরে আমরা বারিকাটিলা পাহাড় থেকে নামবো। আর পাহাড়ে চড়ে বেড়ানো অনুভূতিটা কিন্তু বিশাল, এটা সবার দ্বারা হয় না। একটু আতঙ্ক থাকা লাগে, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আর যারা বাংলাদেশের মানুষ, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা আমাদের দেশটাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার দেশটাকে ভিজিট করেন, পরে দেশের বাইরে ট্রাভেল করেন, তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে। তো যাই হোক, আমরা বারিকাটিলা পাহাড় থেকে নামতেছি। আর আমাদের সাথে অসংখ্য বড় ভাইয়েরা আছে, আমাদের ভ্রমণে কিছু ইনফরমেশনের তথ্য নিতেছেন। তো আপনারা কোথা থেকে আসছেন? আমরা ঢাকা থেকে আসছি। ঢাকা কোথা থেকে? আপনাদের জেলা কি ঢাকায়? না, মিরপুর না, আমরা বিভিন্ন জায়গায়, কিন্তু সবাই ঢাকায় থাকি। ঢাকায় থাকেন না? আমাদের জেলা হলো নরসিংদী। আপনাদের জন্য দোয়া করি, আর আপনাদের জন্য দাওয়াত রইল। আমাদের নরসিংদীতে ঘুরে যাবেন। আমরা যাই তো, আমি রায়পুরা যাই। অনেক স্পট আছে আপনার। বর্তমানে ডিমহুলিটি পার্ক তো পুরো বাংলাদেশের মধ্যে খুবই ফেমাস, এবং আমাদের নরসিংদী জেলার মানুষও খুব ভালো। আপনাদের ওই কলা হয় মনে হয় অনেক বেশি। হ্যাঁ, কলা হয়, কলা, আনারস সবই হয়। এবার লটকনের জন্য আমাদের নরসিংদী পুরো বাংলাদেশের মধ্যে 1 নম্বরে আছে। তো দেশের বাইরেও রপ্তানি হয়। তো আপনাদের জন্য আমাদের নরসিংদী দাওয়াত রইল। আর বারিকাটিলা শেষ করে এখন যাচ্ছি শিমুল বাগানে। শিমুল বাগানে যেতে হলে আরও আমাদেরকে এখান থেকে 1800 মিটার হাঁটতে হবে, প্রায় 2 কিলো রাস্তা। তো এখন আবার হাঁটা শুরু করলাম। আর এখানকার মানুষ, এদিকে পর্যটক অনেক মানুষ, শুধু মোটর বাইক। আর এখানে এই যে নদীর পাশে নৌকা রাখানো আছে, সব দিকে বোট। হ্যাঁ, তো এদিকে হাঁটা অনেক মানুষ, হাঁটা মুশকিল, তারপর আমাদেরকে হাঁটতে হবে। আমরা বারিকাটিলা থেকে ট্রেকিং করতে করতে গ্রামের মিটু পথ দিয়ে 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। কথা বলতেছি, আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা, যেটা আমাদের ট্রেকিংয়ের লাস্ট সীমান্ত। নেত্রকোনা থেকে আমাদের ট্রেকিং শুরু হয়েছে, এর মধ্যে শিমুল বাগানে আমাদের ট্রেকিং শেষ করব। এখন আমরা শিমুল বাগানের প্রায় দ্বারপ্রান্তে আছি। আপনাদেরকে শিমুল বাগান গিয়ে ঘুরে দেখাবো। তো চলুন, এই সেই নৌকা, যে নৌকা দিয়ে আমরা শিমুল বাগানে যাব, নদীর ওই পারে যাব। তারপর এখান থেকে শিমুল বাগান দেখা যাচ্ছে, ওই যে শিমুল বাগান। এখন এটা পার হব। নৌকাতে উঠে এক ভাইয়ের সাথে পরিচিত হলাম। উনি আমার মতো ভ্রমণ পিপাসা মানুষ। উনি 9টা কান্ট্রি ঘোরা হয়েছে ভাইয়ার। অবশেষে আমি চলে আসলাম আমাদের ট্রেকিংয়ের লাস্ট জায়গায়, যেটা আমাদের নেত্রকোনা থেকে আরম্ভ করেছিলাম। শিমুল বাগানে আসবো আমাদের 4র্থ দিনে আমরা শিমুল বাগানে পৌঁছে গেলাম। আপনার অনুভূতি কি? অসাধারণ না? এই সেই শিমুল বাগান, যারা এখানে আসলে তাদের মনকে অন্য একটা জগতে নিয়ে যায় এই পরিবেশ। তো যারা ভ্রমণ করেন তাদের জন্য বলি, যত ঘুরবেন, যত নিত্য নতুন মানুষের সাথে দেখা হবে, নতুন কিছু আপনার জীবনে আসবে, তখন আপনার কাছে ভালো লাগা কাজ করবে। এটা আমরা পাই। তো ভ্রমণ করা অনেক ভালো। আর আমার এই ট্রেকিং ভিডিওগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট চাই সবসময়, যাতে আমরা সবসময় ভালো কিছু করতে পারি, আমার জেলাকে ফুটিয়ে তুলতে পারি, আমার দেশকে ফুটিয়ে তুলতে পারি, এবং আমি নিজে কিছু যাতে করতে পারি ভ্রমণ দিয়ে। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন।